কিভাবে মরলো কিছু বুঝতে পেরেছেন? স্যার এখনো কোনো কিছু খুঁজে বের করতে পারেনি, তবে এই শয়তানটা আমাকে দেখে দৌড় দিছে। ওকে আমার সন্দেহ হয়, মনে হয় ও কিছু জানে। আপনি ওনাকে দেখে দৌড় দিছেন? জি স্যার। কেন দৌড় দিছেন? সেটা বলা যাবে না স্যার। স্যার, রাতের ভাই তো ভালো মানুষ, তারে আজ পর্যন্ত কখনো খারাপ কাজ করতে দেখি নাই। অযথা শুধু শুধু তারে সন্দেহ করেন না তো। স্যার, এই যে পরি আপু কত বড় একটা মিথ্যা কথা বললো। রাসেল ভাই মোটেও ভালো মানুষ না, সে একটা জঘন্য মানুষ। কিন্তু খারাপ যতই হোক, রাসেল ভাই এই খুনটা করেনি। আপনি শুধু শুধু তারে সন্দেহ করেন না। জীবনে কোনোদিন পুলিশের মাইর খেয়েছেন? জি না স্যার। খাওয়ার ইচ্ছা আছে? যদি মার খাওয়ার ইচ্ছা না থাকে কেন দৌড় দিছিলেন বলে ফেলেন। না স্যার, আমার মায়ের নাম বলতেছি। নদীর পার ভাঙে ও পার ভাঙে। জি স্যার, আমি চলে আসছি। আপনি কোনো চিন্তা করবেন না, যে খুন করেছে সে ধরা পড়বেই, তদন্ত চলছে। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই দাঁড়া, কই যাস? পালাচ্ছিস কেন? স্যার বিশেষ করে আমি কিছু করিনি স্যার। কিছু করিসনি? থানায় গেলেই বুঝতে পারবি কি করেছিস। স্যার কি একটা বিপদের মধ্যে পড়ছি। হোয়াটসঅ্যাপ করতেছি, সেই জায়গা থেকে দূরে নিয়ে আসলো। চুপ কর, আবার কথা বলছিস? দৌড় দিলি কেন? স্যার, আমি আপনার একটা কথা বলতে চাই। আর কি বলবা বলো? তুমি কিছু দেখছো নাকি? স্যার এইখানে না, বলছি তো পরের কথা শুনলে কি আবার শত্রুতামি করে। আজকালকার যুগ তো ভালো না, আপনি একটু সাইডে আসেন, আমি বলতেছি। রবিন সাহেব, আপনি এখানেই থাকবেন, দেখবেন কেউ যাতে কোথাও না যায়। ঠিক আছে স্যার, আমি এখানে আছি, কেউ কোথাও যেতে পারবে না। চলুন স্যার, আসেন। চলো। আসেন স্যার, আসেন আসেন আসেন। স্যার, এই জায়গায় কাউরেই বিশ্বাস করবেন না, কেউই সুবিধার না। রাসেল ভাইও লোকটা বেশ সুবিধার না, কিন্তু পরি আপু বেশি সন্দেহজনক। বেশি সন্দেহজনক? হ্যাঁ স্যার। তুমি তখন বললা যে রাসেল নাকি সন্দেহজনক না, আবার এখানে বলতেছো রাসেল সন্দেহজনক, আবার পরি নাকি বেশি সন্দেহজনক। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কি জন্য মনে হয় যে পরি সন্দেহজনক বলে ফেলো। স্যার আর বললেন না, আমি মিমকো গাছের সিম চুরি করতেছিলাম, হঠাৎ করে শুনি খুন খুন খুন। আমার তো কলিজার পানি একদম শুকিয়ে গেছে স্যার। আমি দৌড়ে লাশের কাছে আসতেছিলাম, হঠাৎ করে দেখি পরি আপু না। ও মা গো, খুন! স্যার আপনিই বলেন, যে জায়গায় খুন হয়েছে সেই জায়গায় সবার আগে পড়িয়া পড়ে দেখছি। এখন আপনিই বলেন, সবার আগে পড়িয়া পড়ে সন্দেহ করবো নাতে আর কারে করবো? আচ্ছা, তুমি যে ওকে ওখান থেকে দৌড়ে আসতে দেখছো, এটা কি আর কাউকে বলছো? না না স্যার, আমি আর কাউরে কই নাই, খালি আপনারই কইছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসো। চলেন স্যার।
আবার স্যার আমার মারে, আমি তো কিছু করি নাই স্যার। চুপ কর, একদম কথা বলবি না। কি করেছিস না করেছিস থানায় গেলেই বুঝতে পারবি। আচ্ছা রবিন সাহেব, ওনাকে মারতে হবে না, আপনি থামেন। এই মেয়ে, তোমার নাম যেন কি? আমার নাম দিয়ে আপনি কি করবেন? বেশি কথা বলে স্যার, আপনার মুখে মুখে কথা বলে। ওকে গ্রেফতার করি। না, আমারও সেটাই মনে হচ্ছে রবিন সাহেব, ওকে অ্যারেস্ট করতে হবে। যান ধরেন। এই মেয়ে, থানায় চলো। তুই থানায় যা, আসছি আমার থানালো। স্যার, আমাকে থাপ্পড় মারছে, এখন আমি কি করব? সেটাই তো, থাপ্পড় মারছে, কি করবে বলেন তো? আমি জানি না। উনি জানে না, আমিও খুব একটা জানি না। মারছে, মাইর খান। এ ডাক্তার সাহেব আছেন, তোমরা যার যার রুমে যাও। সর্বনাশ, ডাক্তার সাহেব চলে আসছেন। দুরু এটা কোনো জীবন, পাগলা গাছ থাকি বইলে বইরাও শান্তি পাবো না। সর্বনাশ, ডাক্তার সাহেব চলে আসছে। আর আমার কেবিন নাম্বার 9, ওইখানে ডক্টর আগেছে। আমি গেলাম গা। হাই হাই, আমার কেবিন নাম্বার 10। আমি পাগল হওয়ার আগে পুলিশ ছিলাম, এর জন্য আমার সম্মান করে এই পোশাকটা দিয়ে রাখছে। যদি ডাক্তার শুনে আমি পালাইছি, আমার এই পোশাক নিয়ে যাব। আমি যাই। শালা পাগল কোন তার। দূর শালা, আমি যদি ভালো পাগল হয়ে থাকি আর কদিন মরবো না। না সেটাই, তুমি মরতে যে এই বিপদটা লাগাইছো, বুঝছো? তুমি যদি না মরতা, তাহলে কি এত কষ্ট করে আমার তদন্ত করতে হইতো? হ্যাঁ? আচ্ছা, এই ডাক্তার বেটাদের সমস্যাটা কি? এই ইটের ভাটার ভিতরে কে পাগলা গারদ বানায়? না, এটাও তুমি খুব ভালো একটা প্রশ্ন করছো। কিন্তু আমাদের পাগলাগারত তো ইটের ভাটার মধ্যে না, আমাদের পাগলাগারত ইটের ভাটার সাইডে। তোমার মনে নাই, আমরা পাগলাগারতের দেয়ালের নিচে খামছায় খামছায় গর্ত করছি, ওই গর্ত দিয়ে এই পাশে আসছি। তাড়াতাড়ি চলো, পাতা দিয়ে গর্তটা ঢাকতে হবে, নইলে কিন্তু আর আসতে পারবো না।